338 মনোযোগ দেন। 338 ক্ষমা প্রদানের নির্দেশ দেওয়ার ক্ষমতা। মনোযোগ দেন সবাই। ক্ষমা প্রদানের নির্দেশ দেওয়ার ক্ষমতা। ক্ষমা প্রদান নির্দেশ দেওয়ার ক্ষমতাটা কি? পাওয়ার টু ডিরেক্ট টেন্ডার অফ পার্ডন। ক্ষমা প্রদান নির্দেশটাকে দিবে। আমরা তো দেখে আসলাম প্রথম মহানগর ম্যাজিস্ট্রেট, প্রধান বিচারিক ম্যাজিস্ট্রেট, এগুলা যদি চিফ হলে এগুলো হচ্ছে মেট্রোপলিটন এলাকা। অর্থাৎ এই ফৌজদারি কার্যবিধি 338 অনুযায়ী রায় ঘোষণার পূর্বে, মনোযোগ দিয়ে, রায় ঘোষণার পূর্বে সেশন আদালত যেহেতু যেহেতু ভিত্তি আছে, যেহেতু সেশন আদালত প্রেরণ করছে, সেন্ড করছে, যদি মনে করে কোনো সহ অপরাধীর সাক্ষ্য মামলা সত্য উদ্ঘাটন প্রয়োজন, তাহলে সে কি করবে? সে অপরাধীকে শর্ত সাপেক্ষে ক্ষমা করে দিতে পারেন। এবং মহানগরে যেটা হলো চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আর হচ্ছে প্রধান বিচার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে ক্ষমা নির্দেশ দিতে পারেন। পরীক্ষা আসতে পারে এটা এমসিকিউ। ক্ষমা শর্ত কি? ওই একই ক্ষমা শর্ত। অপরাধের সম্পূর্ণ সত্য বিবরণ দিতে হবে। সকল মূল অপরাধী সহযোগীর বিরুদ্ধে সত্য সাক্ষ্য দিতে হবে। এটা খেয়াল রাখতে হবে। তাহলে অপরাধের সম্পূর্ণ সত্য বিবরণ করতে হবে এবং সকল মূল অপরাধের সহযোগীর বিরুদ্ধে সত্য সাক্ষ্য দিতে হবে। তাহলে আমরা এটাকে মনে রাখবো। 337-এ আমরা যেটা দেখলাম যে ম্যাজিস্ট্রেট তদন্ত অনুসন্ধান বিচার ক্ষমা করে দিতে পারেন, এটা আমরা দেখলাম 337। 337 কি দেখলাম? যে ম্যাজিস্ট্রেট তদন্ত অনুসন্ধান বিচারিক কোনো পর্যায়ে কোনো ক্ষমা দিতে। 338 হলো সেশন আদালতের রায় ঘোষণার পূর্বে ক্ষমা দেওয়ার নির্দেশ দিতে পারে। দুই বিষয়। 337-এ বললাম ম্যাজিস্ট্রেট তদন্ত অনুসন্ধান বিচার পর্যায়ে ক্ষমা করে দেবে, কিন্তু 338-এ যে পাইলাম সেশন আদালতের রায় ঘোষণা পূর্বে, রায় দেওয়ার আগে ক্ষমা দেওয়ার নির্দেশ দিতে পারে এই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, যেটা আমরা দেখলাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আচ্ছা, উদাহরণটা কি? রহিম করিম সেলিম একটি ডাকাতি মামলা আসামি, মামলার সেশন আদালতে বিচারাধীন। বিচার চলাকালে সেলিম আদালতে জানায় সে পুরো ঘটনার সত্য বিবরণ দিতে এবং অন্য দুই আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিতে প্রস্তুত। তখন সেশন আদালত 338 অনুযায়ী সেলিমকে শর্ত ক্ষমা দেয়, অথবা প্রধান বিচারিক ম্যাজিস্ট্রেট ক্ষমা দেওয়ার নির্দেশ দেন এবং সেলিম সাক্ষী দিতে আদালতে জবানবন্দি দেয়। এই হলো মোটামুটি আপনাদের 338। তাহলে 338 অনুযায়ী ক্ষমা প্রদানের কারক রয়েছে, সেশন আদালতে রয়েছে। সেশন আদালত কখন ক্ষমা করবে? এটা অবশ্যই এটা এমসিকিউ, রায় ঘোষণার পূর্বে নোট নিবেন। সেশন আদালত কাকে ক্ষমা প্রদান নির্দেশ দেবেন? প্রধান মহানগর ম্যাজিস্ট্রেট বা প্রধান বিচারিক ম্যাজিস্ট্রেট। ক্ষমা পাওয়ার প্রধান শর্ত কি? অপরাধ সম্পর্কে সম্পূর্ণ সত্য ও প্রকাশ করা আর কি। 338 মূল উদ্দেশ্য কি? যে সহ অপরাধের সাক্ষ্যের মাধ্যমে সত্য উদ্ঘাটন হোক। তাহলে আমরা মনে রাখবো কি 337 হচ্ছে ক্ষমা, ম্যাজিস্ট্রেট ক্ষমা করবেন তদন্ত অনুসন্ধান বিচারের পর্যায়ে। আর 338 সেশন আদালত ক্ষমা দেয় বা ক্ষমা করার নির্দেশ দেয়, এটা কখন? রায়ের আগে।